জুলাই আন্দোলন নিয়ে আমি একটি কথা বলতে চাই। 28 জুলাই যখন বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই আন্দোলনকে কোঅর্ডিনেট করছিলেন, তিনি আমাকে ফোন করে বলেছেন, রবি, আপনাকে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দিতে হবে। আমি দায়িত্ব নিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছি, ঝুঁকি নিয়েছি। এই 17 বছর ফ্যাসিবাদী আন্দোলন সফল করবার জন্য 193টা মামলা খেয়েছি, 9 বার জেলে গিয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 4টা মামলা সাজা হয়েছে, 3 দিন গুম থেকেছি। জাতির জন্য করেছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করেছি, বাংলাদেশের মানুষকে মুক্ত দেবার জন্য নেতৃত্ব করেছি। মাননীয় স্পিকার, আজকে বলা হয় 41 সালে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, যারা আমাদের বিরোধী দলে এখন আছেন, অনেক জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, এখনো পর্যন্ত জনগণ তাদেরকে ক্ষমতায় ভোটের মাধ্যমে আসীন করেননি। যন্ত্রণা তাদের থাকতে পারে, ব্যর্থতা তাদের থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থে তাদেরকে রাজনীতি করতে হবে। 47 থেকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে তাদের কর্মের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে, ভুল ভ্রান্তি মাপ চাওয়া হয়েছে। মাননীয় স্পিকার, 47 থেকে 85 বছর রাজনীতি করে নির্বাচনের আগে যাদের ক্ষমা চাইতে হয় কৃতকর্মের জন্য, সেটি কি রাজনীতি? সেটাকে কি রাজনৈতিক দল বলা যায়? অনুশোচনা কি তাদের হয়েছে? জনগণকে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, জনগণকে বিভ্রান্ত করা যায়? জনগণ যদি বিভ্রান্ত হতো, তাহলে এই 26-এর নির্বাচনে বিএনপি তো ব্রুট মেজরিটি পেত না। তারা তো জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, জনগণ বিভ্রান্ত হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো ক্ষমা চাওয়া লাগেনি,